আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাঁঠালের বিচি দিয়ে বিফ পাকোড়া বানিয়ে দেখাবো। রেসিপিটি খুবই ইউনিক, আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ড করে নেব। কাঁঠালের বিচি ব্লেন্ড করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ সব উপকরণ মেখে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা গরুর মাংস। এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসায় যে মাংস রান্না করেছিলাম সেগুলোই এখানে আমি ব্যবহার করেছি। এখন সব উপকরণ আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাকোড়া ভাজার জন্য আমি আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন একে একে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এখন সব পাকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সব পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে মজাদার বিফ পাকোড়া। বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজেই বাসায় রান্না করা মাংস দিয়ে এই পাকোড়াটি তৈরি করতে পারেন। রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।